এবং আশেপাশের সামনে উপবিষ্ট সকল দিদি বৌদি এবং যারা উপবিষ্ট রয়েছেন সুধীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো আছেন? আমি সবার প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজক ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিডি স্যার জনাব এস এম হাবিবুল হাসান স্যার আসার কথা ছিলেন, তো স্যার আসতে আমি মনে করি হয়তো আজকের এই প্রোগ্রামটা আরও জমজমাট হতো। তারপরে স্যার আসতে পারেননি, আমি এসেছি আপনাদের সাথে দুটি কথা কুশল বিনিময় করার জন্য। আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশ, আমরা সবসময় অসাম্প্রদায়িক বিশ্বাস করি এবং আমাদের প্রথম এবং প্রধান যে পরিচয় আমরা বাঙালি। আমাদের ধর্মের পরিচয় যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা পরবর্তীতে চিন্তা করি। সবার প্রথম যে পরিচয় আমাদের যে জাতিসত্তা, আমরা বাঙালি। আর এই কারণেই কিন্তু আমরা সবসময় আমাদের যত প্রোগ্রাম হোক, আপনার কালী পূজা হোক বা দুর্গা পূজা হোক, আমাদের মুসলমান যারা আছে, মুসলমান ভাই বোনেরা যেরকম সহযোগিতা করে, ঠিক সেরকম ঈদ বা এই ধরনের যে সকল আমাদের ইসলাম ধর্মের যে সকল প্রোগ্রাম আছে সেগুলোও কিন্তু আপনাদের সুন্দর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা লক্ষ্য করি। তো এই ধরনের যে কালচার, এই কালচার কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলাদেশে বিরাজমান আছে এবং আগামী দিনগুলোতেও এই কালচার, এই ধরনের সংস্কৃতি আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মিশে একাকার হয়ে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশ স্বাধীন করার জন্য মুসলমানদের যেরকম অবদান রয়েছে, আমাদের হিন্দু ভাই বোনদেরও অবদান রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ সবার অবদানের কারণে বাংলাদেশ পেয়েছে। এবং আমাদের এই বাংলাদেশকে পুনর্গঠনে মুসলমান, হিন্দু সবাই কিন্তু তাদের স্ব জায়গা থেকে পালন করছে। যার একটা উদাহরণ হচ্ছে আজকের আয়োজক কেন্দ্রের অন্যতম সদস্য, আপনারা জানেন দিনাজপুর ক্লাসের উনি বর্তমানে প্রিন্সিপাল, উনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, উনিও কিন্তু একটি ভালো পর্যায়ে আছে। এবং আপনাদের এখানে যারা আরো অন্যান্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় আছে। তো আমি আপনাদের কাছে